হ্যালো বন্ধুরা, তো ঘড়িতে বাজে হচ্ছে এখন দুপুর 3টের সময় মেয়ে আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলুন তো। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম না মেয়ের নাচের প্রোগ্রাম আছে, ঠিক তাই সেখানেই যাচ্ছি। এর দিনটা ছিল হচ্ছে মহালয়ার দিন। মহালয়ার প্রথম পর্বের ভিডিও তো আমি আগেই আপলোড করে দিয়েছিলাম। এটা হচ্ছে আফটারনুন থেকে স্টার্ট করেছিলাম। ভিডিওটা এডিট করতে না একটু টাইম লেগে গেল। আর মেয়ে দেখুন ওখানে ওর বাবার হাত ধরে কি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। কেন বলুন তো, প্রচণ্ড লেট হয়ে গেছে। বলেছিল 3:05-10 মধ্যেই আর কি এন্ট্রি করিয়ে দিতে ওদেরকে, বাচ্চাদেরকে, কিন্তু আমাদের বেজে গেছে হচ্ছে 3:30, প্রায় 3:30-এর কাছাকাছি বেজে গেছে। অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো প্রফেশনাল জায়গা, তো এখানে লেট হয়ে গেলে না একটু বকাবকি করে জানেন তো। ওই টেনশানে না মেয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা হয় ওদের নাচের স্কুল থেকে, একবারই এরকম অ্যানুয়াল প্রোগ্রাম করে বছরে, সেটাই রবীন্দ্র সদনেই হয়। তো এই নিয়ে হচ্ছে মেয়ে মনে হয় না 4 বছরই করছে প্রোগ্রাম। আর এই যে রবীন্দ্র সদনের পাশেই নন্দন, হ্যাঁ। আর এই যে কি সুন্দর এখন কিন্তু এই ফোয়ারাগুলো দেখছি এই বছরে খুব সুন্দর করে। আগের বছরও গেছিলাম কিন্তু এতটা সুন্দর ছিল না। এবারে মনে হয় মেনটেনেন্স করেছে হয়তো, তাই জন্য এখনও দেখছি রিপেয়ারিং হচ্ছে, মানে কাজ চলছে আর কি। আর রবীন্দ্র সদনে যেটা আমার খুব ভালো লাগে হচ্ছে এই গাছটা। এটা কিন্তু বন্ধুরা একটা গাছ ছিল, গাছটাকে কেটে এরকম মানুষের মতন আকৃতি দিয়েছে। এটা কিন্তু রবীন্দ্র সদনের একটা কি বলবো, সত্যি দেখতে ভালো লাগে। আর রবীন্দ্র সদন নন্দন চত্বর 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু এরকম ভিড় থাকে। তো অনেকক্ষণ এদিক ওদিক আমরা দুজনে ঘোরাফেরা করার পরে এখন সন্ধে হয়ে গেছে। প্রায় সন্ধে বলতে গেলে 5:30 পৌনে 6টা বাজতে যায়। আর সন্ধেবেলার একবার ভিউটা দেখাচ্ছি, যদিও বা কতটা দেখাতে পারছি, কেন এখানে কিন্তু সারি সারি দিয়ে গার্জেনরা বসে আছে, গ্র্যান্ড প্যারেন্টসরা বসে রয়েছে। তার মধ্যেও দেখাচ্ছি কি সুন্দর লাইটিং দিয়ে এই ফোয়ারাগুলো হচ্ছে। দেখুন গার্জেনদের থেকে না গ্র্যান্ড প্যারেন্টসদেরই দেখার কিন্তু বেশি আগ্রহ থাকে জানেন তো। তো আমার মাও গেছিলো, 1 বছরই গেছিলো। আর এই বছর হচ্ছে ঘন্টু বাবার জন্য যেতে পারিনি, লাস্ট 2 বছর করে যেতে পারছে না, কেন এতটাই ছোট না। আর ওখানে না এতক্ষণ ধরে ও থাকতেও পারবে না, অন্তত পক্ষে 5 বছর না হলে ওকে নিয়ে যাওয়া যাবে না। তো আর এত দুষ্টু তো। আর বাইরে না প্রচণ্ড গরম জানেন তো, সেই 3টের সময় ঢুকিয়ে নেয় বাচ্চাগুলোকে, আর আমাদের না সেই 6টার সময় ঢোকায় গার্জেনগুলোকে। তো অতক্ষণ বাইরে রাখাটাও ওকে খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন তো। আর আমি না লাইন দিয়ে দিয়েছি, কেন লাইন ছাড়া না ঢুকতে দেবে না, এত ভিড় থাকে। তো লাইন দিয়ে একটা ওরা টিকিট মতন করে, সেই টিকিট দেখেই আর কি ঢুকতে হবে। আর দেখুন আমি লাইন দিয়েই ঢুকছি। আর দেখতে পাচ্ছেন আশেপাশটা কি সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগে না। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা। এই দেখুন আনন্দ শঙ্করের ছবি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, যাকে ঘিরেই কিন্তু এই ক্রিয়েটিভ ডান্স, হ্যাঁ, যাকে ঘিরেই কিন্তু ম্যাডাম তনুশ্রী শঙ্করের আর কি ইচ্ছা প্রচেষ্টা শেখানোর, সব কিছুকেই ঘিরে রয়েছে। তো আমরা এবার ঢুকে যাচ্ছি। এবার যাই, প্রোগ্রাম শুরু হবে এরকম আর কি মুহূর্ত। তো ভেতরটা দেখুন, ভেতরে কিন্তু এখনও অনেকেই আসেনি, একটু ফাঁকা আছে সিটগুলো। তো তাড়াতাড়ি করে ঢুকলাম, কেন বলুন তো, ভেতরটা এসি, বাইরে যা প্রচণ্ড গরম না কি বলবো। আর গরমটা না আমি একদম সহ্য করতে পারি না, ভীষণ কষ্ট হয় গরমে আমার। সেই বিশ্বকর্মা পুজোর দিনও বলছিলাম না খুব গরম। আসলে কি বলুন তো বন্ধুরা, এটা আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে। ওই যে সারাক্ষণ এসির মধ্যে থেকে থেকে না অফিসে, এটা খুব বাজে অভ্যাস হয়ে গেছে। To have amongst us as our chief guest, Mr. Ishikawa Yoshihisa, Consul General of Japan, Kolkata, who has very kindly raised his evening's program. We are also very happy to have amongst us on stage Ms. Rita Bhimani, Vice President of Ananda Shankar Center for Performing Arts, and our very own Thanushree Devi. The committee members of
ওইখানটায় যাবে না, ওই ফার্স্টের সিটটা একটা ওই করে, না 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 ওই ওই হ্যাঁ হ্যাঁ ওইখানে ফার্স্টে। থ্যাংক ইউ। ও ওরা এই ওখানে বসে আমরা সরে যাবো এখানে।
ছোট থেকে বড় বন্ধুরা সবারই সুন্দর পারফরমেন্স কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন।